বিশ্বের বিভিন্ন দেশের বহু নেতা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে আততায়ীর নৃশংস হামলার মুখোমুখি হতে হয়েছে। নিষ্ঠুর এসব ঘটনায় অনেকেই হারিয়েছেন প্রাণ, আবার অল্পের জন্য বেঁচে গেছেন কেউ কেউ। বিশ্ব ইতিহাসের পরতে পরতে গুপ্ত হত্যার ঘটনা যখন ভয়াবহ, তখন রাষ্ট্রপ্রধানকে রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে সব দেশ। বর্তমানে মার্কিন রাষ্ট্রপ্রধানকে রক্ষার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনো আততায়ীর পক্ষে তা ভেদ করা শুধু দুরূহই না, বরং রীতিমতো অসম্ভব। মানুষের চেয়ে অস্ত্র বেশি থাকা দেশ পরাশক্তি যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের ওপর বন্দুক হামলা যেমন নিত্য ঘটনা, তেমনি গুপ্ত হামলার শিকার হওয়া রাষ্ট্রপ্রধানের তালিকাও দীর্ঘ। এ তালিকার সর্বশেষ সংযোজন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম লিঙ্কন 1865 সালের 14 এপ্রিল রাতে ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে বন্দুক হামলার শিকার হন। প্রায় 9 ঘন্টা কোমায় থাকার পর পরদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিঙ্কন। কিছুদিন পর এক সার্জেন্টের গুলিতে প্রাণ হারান হামলাকারী জন উইঙ্কলিংস বুথ। আমেরিকার 20তম প্রেসিডেন্ট জেমস আব্রাহাম গারফিল্ডের জীবনেও নেমেছিল আততায়ীর হিংস্র থাবা। দায়িত্ব গ্রহণের 4 মাসেরও কম সময়ের মাথায় গুলির আঘাতে রক্তাক্ত হন তিনি। এ আঘাত থেকে সৃষ্ট ইনফেকশনে ভুগেই মারা যান জেমসে গারফিল্ড। অন্যদিকে হামলাকারী গুইটাওকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1901 সালের 6 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাফেলোর টেম্পল অফ মিউজিকে প্যান আমেরিকান এক্সপোজিশনে অংশ নিয়েছিলেন আমেরিকার 25তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। সেখানেই বন্দুক হামলার শিকার হন তিনি। 14 সেপ্টেম্বর রাত 2:15টার দিকে মারা যান ম্যাককিনলে। অন্যদিকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল হামলাকারী লিওন জগলসের। 1963 সালের 22 নভেম্বর টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক মোটর শোভাযাত্রায় অংশগ্রহণকালে হামলাকারীর বুলেটের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জন এফ কেনেডি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রেরই সাবেক নৌসেনা লি হার্ভে অসওয়াল্ডকে গ্রেপ্তার করা হয়। 24 নভেম্বর অসওয়াল্ডকে হাতকড়া পরিয়ে ডালাস কোর্টে নিয়ে যাওয়ার সময় অসওয়াল্ডকে গুলি করেন জ্যাক রুবি নামক এক ব্যক্তি। মারা যান অসওয়াল্ড। অসওয়াল্ডকে খুনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত রুবি 1967 সালে জেলেই মারা যান। 1835 সালের 30 জানুয়ারি আমেরিকার 7ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে গুলি করে খুনের চেষ্টা করেছিলেন রিচার্ড লরেন্স নামক এক রঙের মিস্ত্রি, কিন্তু সৌভাগ্যবশত দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। 1909 সালে আমেরিকার 27তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট ও মেক্সিকোর প্রেসিডেন্ট পোরফিও ডিয়াজের এক সম্মেলনে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী 2 প্রেসিডেন্ট থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়ানো এক ব্যক্তিকে হাতের তালুতে পিস্তল লুকিয়ে রাখা অবস্থায় গ্রেপ্তার করে। 1912 সালের 14 অক্টোবর বক্তৃতারত আমেরিকার 26তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টকে গুলি করে বসেন নিউ ইয়র্ক থেকে আসা জন এফ শ্রাঙ্ক নামক এক ব্যক্তি। তবে তার বুক পকেটে ভাঁজ করে রাখা 50 পৃষ্ঠার নির্বাচনী বক্তৃতা ও একটি ধাতব কেস সেবার তাকে বাঁচিয়ে দিয়েছিল। 1928 সালে মধ্য ও দক্ষিণ আমেরিকা সফরে যাচ্ছিলেন আমেরিকার 31তম প্রেসিডেন্ট হার্বার্ট হুভার। সেভেরিনো ডি জিওয়ান্নারির নেতৃত্বে এক লোক হুভারের ট্রেনটি উড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু তারা এতে ব্যর্থ হয়। 1933 সালের 15 ফেব্রুয়ারি হত্যা চেষ্টার শিকার হন আমেরিকার 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, কিন্তু এ ঘটনায় ব্যর্থ হন জিউসেপ্পে জাঙ্গারা। 1950 সালের 1 নভেম্বর যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানকে হত্যার চেষ্টা চালায় পুয়ের্তো রিকোর 2 জন প্রো ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্ট অস্কার কোলাজো এবং গ্রিসেলিও টরেসলা। 1972 সালের 13 এপ্রিল নিক্সনকে এক অনুষ্ঠানে গুলি করে হত্যার চিন্তা করেও কড়া নিরাপত্তার জন্য পরিকল্পনাটি বাদ দিতে বাধ্য হন আর্থার ব্রেমার। নিক্সনকে হত্যার জন্য 1974 সালের 22 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন স্যামুয়েল বাইক নামক আরেক ব্যক্তি। আমেরিকার 38তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের উপর স্বল্প সময়ের ব্যবধানে 2 বার আঘাত এসেছিল। প্রথমবার 1975 সালে 5 সেপ্টেম্বর তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় লিনেট ফ্রমে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মাত্র 17 দিন পর 22 সেপ্টেম্বর। সেদিন ফোর্ডকে মাত্র 40 ফুট দূর থেকে গুলি করতে গেলে সারা জেন মুর নামক আততায়ীর হাতটি টেনে ধরেন পাশেই দাঁড়ানো এক ব্যক্তি, ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় গুলিটি। 1981 সালের 30 মার্চ ওয়াশিংটন হিলটনে বক্তৃতা শেষে ফেরার পথে জন হিংক্লে জুনিয়রের গুলিতে আহত হন রোনাল্ড রিগান। পুরো 2 সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অবসর নেয়ার মাস 3 পর জর্জ বুশ সিনিয়রের কুয়েত ইউনিভার্সিটি সফরের সময় গাড়ি বোমা বিস্ফোরণে বুশকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় 14 জন লোকের একটি দল। এর পেছনে ইরাকি গোয়েন্দা সংস্থা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আমেরিকার পক্ষ থেকে বাগদাদে ইরাকি গোয়েন্দা সংস্থার এক ভবনে ক্রুজ মিসাইল হামলা চালানো হয়। বিল ক্লিন্টনের ওপর হামলা হয়েছে বেশ কয়েকবার, সবকবারই বেঁচে যান তিনি। 1996 সালে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের ফোরামে সফরে গিয়েছিলেন বিল ক্লিন্টন। সেখানে তার গাড়িবহরে যাত্রাপথে থাকা একটি ব্রিজের নিচে বোমা পুঁতে রাখা হয়েছিল। সৌভাগ্যক্রমে তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা সেটি আগেই টের পেয়ে যাত্রাপথ পরিবর্তন করায় সেবারও বেঁচে যান তিনি। 2005 সালের 10 মে ফ্রিডম স্কোয়ারে বক্তৃতা দেওয়ার সময় জর্জ বুশ জুনিয়রকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারেন জর্জিয়ার ভ্লাদিমির আরুতুরিনিয়ান। গ্রেনেডটির চারপাশে শক্ত করে রুমাল পেঁচানো থাকায় সেফটি লিভার খুলে না যাওয়ায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান জুনিয়র বুশ। এক সম্মেলনে যোগ দিতে টার্কির ইস্তাম্বুলে গিয়েছিলেন আমেরিকার 44তম প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানেই আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে আসা সিরিয়ান বংশোদ্ভূত এক লোক ছুরি দিয়ে ওবামাকে খুন করার উদ্দেশ্যে আসলেও নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন তিনি। 2011 সালের নভেম্বরে ওবামাকে শেষ করতে সেমি অটোমেটিক রাইফেল থেকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন অস্কার রামিরো ওর্তেগো হার্নান্দেজ। এ হামলায় একটি জানালার সামান্য ক্ষতি হওয়া ছাড়া আর তেমন কিছুই হয়নি। ওবামার উদ্দেশ্যে 2013 সালের এপ্রিলে রাইসিন বিষ মেশানো একটি চিঠিও পাঠানো হয়েছিল। সামদানি প্রত্যয়, RTV।